তো সেদিন তো গেছিল বাড়িতে, দেখাতে পারিনি। এটা হচ্ছে আমার বন্ধু। বিয়ে বাড়িতে এসেই আমাকে একটা দায়িত্ব দিয়ে দিল, নাকি জল ভরতে যেতে হবে, জল সইতে যেতে হবে। তো সবাই মিলে চলে আসলাম এখানে জল সইতে। তো এটা একটা ব্রিজ হয় ওদের এখানেই, ব্রিজের নিচে নদীটা আছে। তো নদীর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো আমরা ওই পাশ দিয়ে নামছিলাম আর ভাই এই পাশ থেকে ভিডিও করছিল। তো দেখো এই যে এখানে আমাদের পাঁচটা ঘর দিয়েছে 5 জনকে। তো আমি ভয়ই পাচ্ছিলাম, কারণ জল নিয়ে যেতে যেতে যদি পড়ে যায় বা হোঁচট খেয়ে যদি পড়ে যাই, যে খাড়া উঠতে হয়, তাহলে একটা অমঙ্গল ঘটে যাবে। সেই জন্য খুবই আস্তে আস্তে যাচ্ছিলাম আর কি। দেখো এখানে কিন্তু অনেক নিয়ম আছে, অনেক নিয়ম ওরা পালন করছে, পুজো করছে, তারপরেই জল ভরে দিল, যেন কোনো কিছু বাদ না যায়, কোনো কিছু অশুভ কিছু না ঘটে যায়। সেই জন্য অনেক ভালোভাবেই পুজো করলো। তারপরে দেখো আমরা জল নিয়ে এখন উপরে উঠবো, আর খুবই ভয় পাচ্ছিলাম। দেখো আমি সবার পেছনে আছি। সামনে যে ঘর নিয়ে যাচ্ছে, দেখো ছেড়ে দিয়ে যাচ্ছে, তো ওটা একটা আমার দিদি হয়, ও আমার জেঠুর মেয়ে। তো এখানেই ওরও বিয়ে হয়েছে। আর দিদিটা না খুবই ভালো, কত সুন্দর, সবার সাথে ভালোভাবেই কথা বলে, আর খুব হাসায়, আর নাচতেও পারে সেরকমই। তো খুবই মজার মানুষ আর কি, এক কথায় বলতে গেলে। তো দেখো ওরা কত দূরে আর আমি কত সবার পেছনেই আছি। এই জায়গাতে এসেও আমি পেছনেই পড়ে গেছি। আমি খুবই ভয় পাচ্ছিলাম ওগুলো নিয়ে আসতে। আর তারপরে এখানে দেখো, এখানে কি একটা নিয়ম পালন করছে, আমি সঠিকটা জানি না, কিন্তু আমাদের গ্রামে বিয়েতে এই নিয়মটা হয়ে থাকে। ওই নিয়মটা পালন করে এখানে দেখো আশীর্বাদ হচ্ছে, মেয়েকে আশীর্বাদ করছে ছেলের বাড়ির লোক। আর ছেলের বর কিন্তু চলে এসেছিলো, তাই আশীর্বাদ সেরে আমি দেখো কনেকে সাজাতে বসে গিয়েছি। আর দেখো কনে সাজানো প্রায় হয়ে গেছে। তো চলো এবার ছাদনাতলায় যাওয়া যাক। তো ছাদনাতলায় আমরা পৌঁছে গেছি। এখন হচ্ছে শুভ দৃষ্টি হবে, সেই জন্য 7 পাক ঘোরানো হচ্ছে। আর তারপরে 7 পাক ঘোরানোর পরে এখানে বিয়েতেও বসে পড়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি করতে পারিনি আমি, কারণ আমার কাছে ফোন ছিল না, আর তনু ছিল আমার কাছে, সেই জন্য আমি ভিডিও বেশি করতে পারিনি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে বাসি বিয়ে আছে, চলো।